নাতির সাথে আর কোনো সংসার করবো না। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমার ব্যাগপত্র গোছানো কমপ্লিট, চললাম। যাস না রে, আমার নাতির মতন বড় মনের মানুষ পাবি না রে। তোমার নাতি শুধু মনটাই বড়, বান্ডুটা তো এইটুখানি। বর্তমান যুগের জেনারেশন এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে, যদি পুরুষের কোনো দোষ না পায় এবং পুরুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তাহলে এই অভিযোগটা দিয়েই তারা ব্ল্যাকমেল করে থাকে। অতএব এই সমস্ত নষ্ট নারীদের থেকে পুরুষদেরকে যেন মহান রব্বুল আলামিন হেফাজত করে। কারণ এদের কারণে অনেক সংসার রয়েছে যেগুলো ধ্বংস হয়ে গিয়েছে এবং ধ্বংস হচ্ছে। ভগবানের কাছে যদি কিছু চাওয়ার থাকে, সবার আগে তুমি কি চাইবে? আমি ভগবানের কাছে সর্বপ্রথম এটাই চাইবো যেন তোমার নুনাটা একটু বড় হয়ে যায়। আচ্ছা, এই জন্যই তিনি ভগবানের কাছে এই জিনিসটা চাইবেন। কারণ তিনি বিয়ের আগে অনেক জায়গায় থেকে এসেছেন এবং অনেক ঘাটের ফান করেছেন। এখন এসে এটা ভালো লাগছে না, এই জন্য এটা আরো বড় প্রয়োজন। এই জন্য ভগবানের কাছে এই আশা করবেন এবং এটা চাইবেন। তো ভগবান কি দিতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বলো তো, ভালোবাসা কি অন্ধ হয়? আরে সরে যা, ভালোবাসা অন্ধ হয় না, অন্ধ কারে হয়। এটার জন্যই এখন বর্তমান সময়ে আমাদের সমাজের জেনারেশন উঠে পড়ে লেগেছে যে এই জিনিসটা করার জন্য। অতএব আমরা চেষ্টা করব এবং আমরা চাইব এই সমস্ত অনৈতিক কাজের থেকে এবং নোংরা জিনিস থেকে যেন ফিরে থাকা যায় এবং ফিরে আসা যায়। কারণ এই সমস্ত নোংরা কাজ ব্যতীত অন্য ভালো কোনো কাজের জন্য মানুষ এই সমস্ত দিকে আগায় না। আচ্ছা বেবি, তুমি তো বলেছিলে তোমার মেশিন নাকি অনেক বড়, অনেক লম্বা, আমি নাকি অনেক মজা পাবো। হ্যাঁ বলেছিলাম তো। মজা পাওয়া তো দূরের কথা, মেশিন ঢুকলো কিনা তাই বুঝতে পারলাম না। না, আপনারা একবার বলেন যে এই শরীরে এবং এই চিন্তাধারায় তিনি এই যেই কথাটা বলেছেন, এই কথাটা তার সাথে যায় এবং এই শরীরের সাথে যেই কথাটা বলেছেন তিনি বুঝতেই পারে নাই। তো জানেন যে এবং ভেবে নেন, চিন্তা করে নেন যে কত পর্যায়ের পোংটা হলে এবং কত জায়গায় তিনি ঘুমিয়ে আসলে তিনি এরকম কথা বলতে পারে এবং এরকম প্রশস্ত হয়ে যাইতে পারে। আচ্ছা নাত বউ, আমার নাতি ছাড়া তুমি অন্য কোনো পুরুষের সাথে কি ঘুমিয়েছো? না না ঠাকুমা, আমি তো শুধু তোমার নাতির সাথেই ঘুমিয়েছি, আর অন্য কোনো পুরুষ তো আমাকে ঘুমাতেই দেয়নি। অন্য জায়গায় তিনি গিয়েছে টাকার বিনিময়ে, আর এখানে তিনি টাকার বিনিময়ে আসেনি, এখানে অন্য কোনো কাজে এসেছেন। তো দেখতে পাচ্ছেন যেখানে অন্য কোথাও টাকার বিনিময়ে বিক্রি হয়ে তিনি কখনো ঘুমাইতে পারেনি, আর এখানে এসে তিনি নিশ্চিন্তায় ঘুমাইতে পেরেছে। তো বলেন যে এরকম ফোংটামি কত জায়গায় করলে মানুষ এরকম কথা বলতে পারে একটি সমাজে এবং এসে স্বামীর বাড়িতে। আপনাকে বিয়ে করতে হলে একটা ছেলেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে হবে? আমাকে যে বিয়ে করবে বা লাইফ পার্টনার হিসেবে চাই, তাকে প্রতি মাসে হচ্ছে এভারেজ 20 থেকে 50 কোটি টাকা ইনকাম করতে হবে। এখন একটা দুশ্চরিত্র এবং নষ্টা নারীকে বিয়ে করতে হলে নাকি 50 কোটি টাকা মাসে ইনকাম করা লাগবে। যে ব্যক্তির 50 কোটি টাকা রয়েছে সেই ব্যক্তি এরকম একটা দুশ্চরিত্র এবং রাস্তাঘাট থেকে তুলে আসা এবং রাস্তাঘাটে বেড়ে ওঠা একটা মেয়েকে এরকম অচরিত্র কুরুচিপূর্ণ, ওকে কখনোই ওর দিকে তাকিয়ে থাকবে এবং তাকিয়ে দেখবে, এক নজর তো দেখার সময় নেই ওই ব্যক্তির। করতে হবে, দেন সে আমাকে চালাতে পারবে না। তো আমার যে চাহিদা সে পূরণ করতে পারবে না। যার মাসে ইনকাম 20-25 কোটি টাকা, সে আপনাকে কেন চাইবে? এটা বাস্তব যে আপনার চাহিদা ওই ব্যক্তি আর পূরণ করতে পারবে না, আপনার চাহিদা মতন ওই ব্যক্তি দিতে পারবে না। কারণ বিয়ের আগ মুহূর্তে আপনার চাহিদা সম্পূর্ণ হয়ে গিয়েছে, আর চাহিদার প্রয়োজন নাই। আর আমি মনে করি এবং আমার দর্শকরা মনে করে যে আপনার বিয়েরও প্রয়োজন নেই। কারণ বিয়ে তো ওই ব্যক্তির প্রয়োজন যার চাহিদা রয়েছে এবং তার মানসিক শান্তি রয়েছে, তার জন্যই বিয়ে প্রয়োজন। এরকম যদি কুরুচিপূর্ণে বসে থাকে এবং রাস্তাঘাটে যায় এবং বিভিন্ন হোটেলে তিনি বাজেয়াপ্ত করে, তাহলে কিভাবে তার চাহিদা স্বামী পূরণ করবে?